এখানে কি করতেছো? তুমি এখানে কি করতেছো? তোমার না অফিসে থাকার কথা, তুমি এখানে কি করতেছো? দেখো, তুমি যেটা ভাবতেছো আসলে ওরকম কিছু না। চুপ, একদম একটাও কথা বলবো। আমি সবকিছু ওখানে দাঁড়ায় দাঁড়ায় দেখছি। তুমি এখানে সেলসম্যানের কাজ করা, তুমি বাসায় গিয়ে আমাকে কি বলো? তুমি অনেক বড় অফিসে জব করো, এটা তোমার অনেক বড় অফিস। তুমি আমার মান সম্মান কোনো কিছু রাখো না, সবকিছু ধরে মিশিয়ে দিছো। এটা যদি আমার ফ্যামিলির লোকজন জানে, আমাকে তো সিসি করবে। যদি কার হাত ধরে বাড়ি থেকে বের হয়ে আসিস, ওইটা তো বাদ। আমরা যে বাসাতে থাকি, যে এলাকাতে থাকি, ওই জায়গার লোকজন যদি এখানে আসে, এসে যদি তোমাকে দেখে, তখন তোমার সাথে আমি রাস্তায় কিভাবে বের হবো? আমার কি কোনো স্ট্যাটাস নাই? আমার কি কোনো মান সম্মান নাই? তুমি একটাবার আমার কথা চিন্তা করলে না? এই লোকটাকে নিয়ে নাকি আমি আমার ফ্যামিলির সাথে গর্ব করে বলতাম যে না, সে অনেক বড় অফিসে চাকরি করে। আল্লাহ, আজকে যদি তারা এটা জানতে পারে, আমি মুখ কিভাবে দেখাবো তাদের সামনে বলো? তুমি এতদিন আমাকে ধোঁকা দিছো, তাই না? দিনের পর দিন আমার সাথে মিথ্যা বলে গেছো, আর আমি বোকার মতো সবকিছু বিশ্বাস করছি। আজকে যদি এই দৃশ্য আমি চোখে না দেখতাম, তাহলে আমি কখনোই বুঝতে পারতাম না। আজকের পর থেকে তুমি আমার সাথে কোনো রকম কোনো যোগাযোগ করবে না। আমি এখন এই মুহূর্তে আমি আমার বাপের বাড়ি চলে যাবো। লজ্জা করে না তোমার? না, আমার লজ্জা করে না। আর এই জন্য লজ্জা করে না যে আজকে আমি যে কাজটা করতেছি না, আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটা একমাত্র তোমার জন্য। আমি মিথ্যা বলিনি তোমাকে। আমি জব ঠিকই করি, কিন্তু ওই জব করে যে স্যালারি পাই, ওই স্যালারি দিয়ে তো তোমার চাহিদা আমি পূরণ করতে পারি না। এখন কি করবো বলো? সংসারের অশান্তি আমার ভালো লাগে না, তাই ওই ডিউটি শেষ করে গাধার মতো কষ্ট করে এসে আবার এখানে ডিউটি করি। পার্ট টাইম জব আমার এটা। কেন করি জানো? একমাত্র তোমাকে সুখে রাখার জন্য, তোমাকে একটু খুশি দেখার জন্য। আর আজকে তুমি বলতেছো আমার জন্য তোমার ফ্যামিলিতে তোমার মান সম্মান থাকবে না, তোমার সোসাইটিতে তোমার মান সম্মান থাকবে না, তোমার আশেপাশের বাসার ভাবিরা তোমার। আমি তোমার জন্য এত কষ্ট করি। শোনো, এই পুরুষ মানুষ না নিজেদের ভালোবাসতে পারে, কিন্তু সেই ভালোবাসাটা প্রকাশ করতে পারে না। এটাই পুরুষদের সমস্যা। হ্যাঁ, কোন স্বামী যে তার স্ত্রীর জন্য এত কিছু করতে পারে, সেটা তোমাকে না দেখলে কখনো বুঝতামই না। তুমি আমার সুখের জন্য, আমার ভালো থাকার জন্য এখানে দিনের পর দিন পরিশ্রম করতেছো। নাসির, আমাকে তুমি মাফ করে দাও। আমি তোমাকে ভুল বুঝে কত কিছু বলে দিয়েছি, কিন্তু একটাবার চিন্তা করি নাই যে তুমি এইসব কার জন্য করতেছো। তুমি তো আমার জন্য করতেছো, যাতে আমি ভালো থাকি। নাসির, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও না। চলো বাড়ি চলো, আমার এত টাকা পয়সা চাই না, তুমি ভালো থাকলে আমি খুশি।